আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আদৌ কিন্তু আদৌ একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে বলা হচ্ছে নবীন ব্লগের ব্লগ। এ জায়গায় সিনিয়র পার্সনরা আছে, তারপর বড় ভাইরা আছে, টিচাররা আছে, গার্ডিয়ানরা আছে, পিছনে আমি বসে রয়েছে, পোলা বানাচ্ছে, গিফট নিতে আছে, ফুল নিতে আছে। আমরা তো জিতছিলাম। আর আমার সাথে ফুল দিতেছে প্রিন্সিপাল স্যার, ম্যাডামের কাছে। ম্যাডাম আমি ফুল দিতেছি ম্যাডামের কাছ থেকে। আমি টিচারের কাছে নিতে স্যারের ফুল দিই, স্যারের ফুল দিয়েছে, স্যারের ফুল দেবো, ম্যাডামের ফুল দিয়ে দিয়েছি। ম্যাডামের কাছে বলে দিচ্ছে আমার নিলে ভালো হয়েছে, ও বলে নিয়েছে। টিচার আছে, অনেক বড় বড় সিনিয়র টিচাররা আছে। আর এই জায়গায় ম্যাডামের কাছ থেকে ফুল নিতেছে, টিচারদের কাছে ওর কাছ থেকে ফুল নিয়ে গেছিল, ফোন নিয়ে গেছিল। আগে কিছু ব্লগে শেয়ার করছি। তারপরে টাক মাথা নিয়ে গ্রাম থেকে আইসে, গরম দেখে পুরো চুলি কেটে লাইছে। আর লাগে দাঁড়িয়ে সেমও আগে চলে গেছে। আর মায়ের যে গার্মেন্টসে চাকরি করতো, পরে চাপ নিতে না পারে গেছে, কিন্তু বড় একটা ফ্যামিলি অগো ফুল নিতেছে। আর ওরা মানে অফিসের ম্যানেজার বানাই দেবো 21,000 টাকা বেতন। যে বয়সে টাইমিং নিতেছে, কিন্তু ফ্যামিলি বলো ওরাও কয় যে আমাকে টাকা নেই, ঠিক আছে। আর ফুল নিতে আসছে, গিফট আসলে টিচারকেও দিব, বা সিনিয়র যে জিতছে এগো দিব, আর নাহলে যে অগো দিব। আর কি বললাম, ও তো ফুল নিতে, সবাই ফুল নিচ্ছে সামনে থেকে, কি সবাই ফুল নিচ্ছে। দেখা যায় বরণ বরণ মানে কি, আপনারা যে বরণ বরণ মানে কি, বরণ করে নেয়া। অনেকে ফুল দিয়ে বরণ করে, এক এক জিনিস দিয়ে বরণ করে, মানে আমন্ত্রণ জানানো সহজ হিসাবে ফুল, মানে কম দামে ফুল। আর অনেক কিছু বরণ করে, যেমন হিন্দুরা অনেক কিছু নিয়ে বউ বরণ করে, তারপরে হয়েছে ডালা নিয়ে যায় বরণ কিনতে। আর এদিকে অনেক আবার আছে, লেখাপড়া আছে, আর রুটিন আছে। রুটিন আর আমাদের 500 টাকা কত টাকা দেখতে পাচ্ছেন। পরীক্ষার ফিস রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগে। নাইতে খালি নোয়াখালী আইশালি, কি আমরা কি জানি কবিতা আছে জানি না। নোয়াখালী সুন্দর জায়গা, যেন ফাঁকা আছে, 10তলা 20তলা বাড়ি ঘর আছে, সুন্দর জায়গা আছে, দোকানপাট আছে, রাস্তাঘাট পরিষ্কার, নদী আছে, পুকুর আছে, ছোটোখাটো অনেক জায়গাপত্র আছে। আর শুনে উপরে থেকে ড্রোন শট নিলে বোঝা যায় যে কত সুন্দর জায়গা। ঢাকা শহর নিলে মনে হয় গিয়ার কোনো এক ইয়াতে আইসেন আপনি। আর ওই জায়গায় ঢাকা শহরের মতো যদি শহরের দিকে যান, তাহলে কিন্তু সুন্দর দৃশ্য পাবেন। নইলে হইতেছে গ্রামের সাইডে কিন্তু আবার গ্রাম, বুঝছেন। আর পানি আছে, সুন্দর সুন্দর পুকুর আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, স্কুল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো জানি না, কিন্তু দেখি কান্দা কুন্দি বলতে আছে যা ভয় যা যা করে। কমেন্ট চলে যাচ্ছে আমাদের, লাভ কমেন্ট। এটা হইতেছে কমেন্ট আপনি লেখার ট্রাই করবেন। আমি মনে হইতেছে না অ্যাড, আমি যেদিকে ডেটার কমেন্টের রিপ্লাই ভিডিও ওই জায়গা থেকে অ্যাড করবো। এটা হচ্ছে 15 মিনিট নবীনদের বরণ হচ্ছে সিনিয়রদের বিদায় অনুষ্ঠান। আর আমাদের বরণ, সে আমার টিচারটা পড়েছে, ওকে আমার টি শার্ট দিয়েছে কি খেলার লেগে, জিতে খেলা দেবো। স্যার আগ্রহ নিয়ে দিয়েছে, স্যার কয় কিন্তু আমার আম্মু তো নিতেছে, বাইসলামি করতে পারে, মানুষের ইয়া করে নিতে পারে, একদম ধোয়া মোয়া একদম খাইয়া দিতে পারে। কইছে পরে চেষ্টা করে সবই দেওয়ার। আমাদের হইতেছে টাকা পয়সা নিয়ে যাওয়া লাগবো, নিয়ে যাওয়া লাগবো। যদি আমাদের হইতেছে ফি দেয়, ভোট ফি, ওটা দিতে হইতে নিয়ে যেতে হবো, কী জানি কয়, ওই যে সার্টিফিকেট নিয়ে গেলে ওই যে আমাদের উপবৃত্তি দিব। ওগুলো কবে নিব, যদি সময় জায়গা তো উপবৃত্তি দিব না। আর অনেক কিছু করা লাগে, নিয়মকানুন না মিলে দেয় না, এটা সরকার থেকে আসে। এটা সরকারে আপনার একটা প্রতিষ্ঠান থেকে একবার উপবৃত্তি নিতে পারবেন, 2 জায়গায় ভর্তি হওয়া যায় না। এই জায়গায় উপবৃত্তি অনেক জায়গায় অনেক হয় দেখে চিন্তা ভাবনা করে সবাই দেয় না। আর নগদের সমস্যা চলতেছে, বিকাশ এক নাম্বার দিতে হইতেছে, বিকাশ রকেট, নগদ বাদ, নগদ হচ্ছে ক্যাশ আউট করে, নগদের ঝামেলা। আর এই জায়গায় ফোন ওর কাছে ঘটনা করলাম, তো ফোন নিয়ে গেছে, কেমন নিছে ওই যাই যাচ্ছে ধাক্কা দিয়ে হাতে ফোন ফেলা দিল, রিক্সা করে নিয়ে দূরে নিয়ে গেছে, দূরে ফোন রেখে দিচ্ছে। পরে 1000 টাকা ফোনে টেকে দেয়, না তোর ফোন দিম না। পরে 1000 টাকা নিয়ে আবার গেছে, পরে ফোনও দেয় নাই, ওরা ফোন নিয়ে গেছে। পরে বোকামি করছে অনেকদিন, তুমি গেছো কি লেগে, তোমার তো যে বাচ্চা বলছে সেটা 1,00,000 শুক্রিয়া করো, তুমি আল্লাহ বিল্লাহ করো। বুয়া টিচার দিতে বসার জায়গা আছে আমাদের বাসার পিছনে, ফুল দিতে সবাই। একটা দুর্ঘটনা থেকে আমরা থাকবো, বুধ বাচ্চা মারা গেল, এটা কোনো কথা। এই জায়গা থেকে আমাদের সতর্ক নিতে হবে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করে, এইসব মরণ থেকে আমরা সবাই দূরে থাকতে পারি। ভালো মৃত্যু চাইবেন। আর বাবা মার অনেক বড় হয়ে যাচ্ছে গাফলতি, এটা ঠিক না। আপনার সন্তান যত করে আটকায় রাখবেন, কিন্তু এটা সে যে ছেড়ে দেন যে এরকম দুর্ঘটনা যে হয়, এগুলো থেকে আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু খালের টাইম অনেকবার পড়ছি, অনেক দূর, আমি একতলার তো পড়ে গেছি জানেন, আপনার কথা কোনো সময় কই নেই। খেয়াল লেগেছে একটা বাড়ির ছাদে আমার বলটা আটকে গেছে, গ্রিল বাইরে উপরে উঠছি, বেড়া মার দিছে দাবুর। আগে তো চোর ছাচোর বেশি আসছিল। আর যে এলাকায় থাকতাম প্রতিদিন মারের হতো একটা একটা করে, ঠিক আছে। ওই এলাকায় বড় হয়েছি, এমন বেটা ভয় পাইছে,
ভয় পাই আমার ডাক দিচ্ছে এদিকে এদিকে, আমি তো ঘাবড়ে গেছি, আমি তো নামতে যাই ইচ্ছি রে ভাই শেষ হয়ে যেতাম। যাই হোক এখন তো আইসি, এর অনেক বড় বিষয়। এমনি ইট আছে না, ইটের আমার পার্টিশন দেওয়া, ব্যারিকেড দেয় না, ওই একটা লাগতে পুরো ডাইরেক্ট পিট কী করছে পড়ছে, ক্যাচ করে একটা শব্দ হয়েছে, আমি গলিতে হইয়া পড়ছি। আর ওটার মতো একটা মরতে এনার্জি আসছিল না, ওটা কারো কাছে কই নেই। পরে আবার ওই যে অনেকে কী করে, আমরা আগে কী করতাম, বাসা বাড়িতে জিনারি চুরি করতাম। বাসায় নতুন বাসা বাড়ি করলে ওই জিনারি টুকায় বেচলে ভালো একটা টাকা পাওয়া যেত। পরে যে মানে বাঙালিতে বেচলে টাকা দিয়ে যে সিঙ্গার মিঙ্গারা খাইতাম, আড্ডা দিতাম, ভালো সময় কাটছে। মহল্লায় থাকতাম তো ওই ফাইজলামি করে দিন যেত। লেগে বাপ মা দিয়েছে মাদ্রাসায় ভর্তি করে, মাদ্রাসায় ফাঁকিবাজি করে এইসব হলো ঝাপড়ামি করলে এই হলো সমস্যা। যাই হোক দেখুন অনেক দুর্ঘটনার থেকে বেঁচে গেছি, আল্লাহ বাঁচাচ্ছে। কারণ আমার আল্লাহ কিছু করাই নিব, এই সুযোগে আল্লাহ বাঁচায়। হুদাওয়াদি আল্লাহ বাঁচায় নেয়, বুঝছেন ভাই। আল্লাহ কারো হুদাওয়াদি এই হুদাওয়াদি কারো পাড়ায় না, প্রত্যেকটার কারণে একটা বিষয় আছে। এই বিষয়গুলো আমাদের ধৈর্য নেওয়া, কষ্ট নেওয়া, সহ্য করে চলতে হইব, নাহলে পিছিয়ে যাবেন। ঠিক আছে, অনেক কিছু শেয়ার করলাম, এগুলো অন্য সময় শুনছেন নাকি আমার মুখ থেকে জানেন না। ডেডিকেটেড যদি আমার জীবন দৃষ্টান্ত বা জীবনের প্রত্যেকটা কাহিনী যদি শুনতে চান কোন ক্লাসে বা কেমন কি, তাহলে কমেন্ট করবেন। আর নবীন বাউরি জায়গায় তো আগেও ব্লগ হয়েছে, একই ফুটেজ নিয়ে আবার অসংখ্য ব্লগ হয়। ওই কথা করলে আপনাদের বোরিং লাগবে, লেগে আনুষঙ্গিক কথাবার্তা বললেই টাইম পাস করে। পাশে যে 6তলা বিল্ডিং দেখছেন, এটা নিজের চোখে হয়েছে। এই জায়গায় আমি টুকাইছি, কী কয় ওই যে কী বলে কাঠ পিড়ায় না, আগে তো এখন তো রড দিয়ে ঢালাই দেয়, আগে হইতেছে কাঠ পিটায় সোজা করে ওটার উপরে ঢালাই দিত। ঠিক আছে, পরে অন্তে ওটি চুরি করে বেচতাম। তারপর এক বাসায় কী করছি, আমরা রাত 2টা পর্যন্ত পড়তাম এক বাসায়, দুজনে মিললাম, পুরা ঠান্ডা মান্ডা লাগাইছি, হ্যান ত্যান করছি। পরে আমার 10 ছুটি দিলে আগে করতো কি র্যাকেট খেলতো বড় ভাইরা, ওই দিন মারামারি অনেক কাহিনী হইতো। ওই জায়গায় যাইতাম, ভাই একটা ফেরত দেন খেলুম, ভিক্ষা করতাম। ঠিক আছে, ভিক্ষার ওই রে মানে চাইলে দিত, ভিক্ষার কিছু নাই। পরে ওই ফেদার দিয়ে আইন না খেলতাম, আবার নষ্ট হয়ে হালাই দিতাম। ওই আমার ধরনের যুদ্ধ চলতো। তারপর ওডি নিয়ে আইতে গেছে, এখন আমাদের পোলাবান তো দুশ্চিন্তা আহাই বা খারাপ চিন্তা আহাই, গড়িয়ে যেতেছে সুন্দর একটা জানলাটা আমি খোলা, আর পাশে একটা ইট পাইছি, ইট জানলার দিকে মাইরা গ্লাস ফাড়াইছে। আগে তো এরকম সিসি ক্যামেরা বা তো নিরাপত্তা ছিল না, তো ওরকম ভাইঙে দৌড় দিয়া সামনে গলিতে গেছি গা, যাই আবার ব্যাক করছি। এখন সবাই দাঁড়াইছে গ্লাস ভাঙলো, আমরা যাই কই কি ভাই গ্লাসটা ভাঙলো গা, এটা কোনো কথা, আমরা যে ভাঙছে জানে না, পরে গেছি গা। তবে এক বাসায় খেলতে যাইয়া একটা গ্লাস ভাঙছিলাম, এটা নিয়ে অনেক কাহিনী। এইসব কাহিনী তো পোলাবন তো করবো। এক বাসায় গেছিলাম, ছাদের তীর ঠালাই দিয়েছিলাম, এইটা আবার তুলে আনতে হয়। যাই হোক এগুলো থেকে বাপ মায়ের সর্বোচ্চ এগুলো তার লোক ঝগড়া করে তাদের সমাধান করে দেওয়া, পোলাবানি করবো হে না করে আর পাড়ায় দেয় যে কট পাক। আরও অনেক কাহিনী, ছোটো সময় তো কত যাওয়ার আমি মারামারি করছি, তারপরে ছাদে উঠা ঘুরতে উড়াইছি, করছি। এটি বড় কোনো ক্ষতি না, ঠিক আছে। এটির থেকে কিন্তু আমরা উঠতে, যেমন এই যে শেখ হাসিনা পালাইছে কিলে এখন, যে আপনাকে আন্দোলন করছে গ্লাস ভাঙছি, এটা আমাকে অভ্যাস, জাতীয়গত অভ্যাস, ভাঙছি। এটা রিয়াকশন না করে যদি আন্দোলন থামাইতো বা পুলিশকে অত্যাচার না করতো, তাহলে কিন্তু সবই স্বাভাবিক থাকবে। এগুলো আমরা টাকা দিয়ে আবার পুনর্নির্মাণ করতে পারতাম, কিন্তু আমরা তা করি না, আমরা মারা দৌড় করি, ওরা শিখাই, মায়েরা শিখাই, এগুলো শিখ না। মারবে একটা লিমিটেশন পর্যন্ত, যতটুকু সে সহ্য ক্ষমতা রাখে বা যতটুকু শাসন দরকার প্রয়োজন করে, অতিরিক্ত করে এগুলা কোনো সময় ভালো না। তারপর যাই হোক ওই কাহিনী মাহিনী গেছে, সবই গেছে। তো এটাই, দেশ ভালো তো সব ভালো, আমরা সবাই সৎ থাকতে হবে, ভালো থাকতে হবে। দেশে এখনও বর্তমানে শিথিল হয় নাই, এদিকে আন্দোলন, এদিকে ঝামেলা, এদিকে ঝামেলা, এগুলো চলবে। নিজে যতটুকু সেভ করে থাকা যায়, আর নিজে যখন ঠেকবেন তখন মনে হবে যে ওরা কতটা কষ্টে আসছিল, যখন তারা কষ্ট থাকে যাতে ওদেরকে হেল্প করে যতটুকু নিজের সামর্থ্য অনুযায়ী। না করলে আপনি যখন কষ্টে বা বিপদে পড়বেন তো আপনার কেউ হেল্প করার জন্য কাউরে পাইবেন না। সবাই আপনি পড়বেন, আপনি মনে করছেন পড়তেছেন না, দুদিন পরে যে পড়বেন এটা কোনো নিশ্চয়তা নেই। আর জীবনে আপ ডাউন থাকে, খারাপ পজিশন আপনার আসবেই, আপনার একদম শিথিল হবো না, একদম স্টেবল লাইফ হয় না, এটা কোনো সময় না। যেহেতুই আপনি ফেরেস্তা হতেন, মানুষ, আপনার ভুল করবেন এবং এত বড় ভুল করবেন যে ভুল বর্তমানে দেখতেছেন এর চেয়ে বড় ভুল আপনি করে ফেলতে পারেন। তারপরে জায়গা থেকে শিক্ষা নিয়ে এত ভুল যাতে না করেন সেই চিন্তাধারা রাখবেন। আর ফুল দিবেন, ফুল নিয়ে ভালোবাসা ছড়াবেন। ভালোবাসাই মানুষের অনেক বড়, এটা নিয়েই মানুষের জয় করা যায়। মারামারি দিয়ে কিছু করা যায় না, ভালোবাসা দিয়ে যা করা যায়। ফুল বিতরণ চলতেছে, সবাই সবারে ফুল দিছে, কেউ এই জায়গায় বৈষম্য নাই, আমরা সবাই এক, আমরা এক উম্মতের জিকির করি। আর মরণ থেকে আপনি দূরে থাকবেন, ভালো কাজ করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন, ভালো মিথ্যা আশা করবেন, আর রুটিন মাফিক পরীক্ষা দিতে যাবেন, রুটিন মাফিক কলেজ করবেন, তাহলে দেশের জীবনটা সুন্দর হবে। রুটিন মাফিক জীবনযাপন করবেন। আর 500 টাকা করে আমাদের পরীক্ষার ফিস এখন যদি দেই নাই, সারা করতেছে পরীক্ষার ফিস না দিলে পরীক্ষা দিতে দিম না। পরীক্ষা দিতে আমার কিছু দিন এলে খালি খাতা জমা দিয়েছি, পাস করুন নাকি ফেল করুন সেটাও জানি না।
কারণ দেই স্যাররা যদি খোলার পর চিলাচিলি করে পরীক্ষা ফিস দিতে হবে, খাতা দিয়ে আবার লিখতে হবে, যে খাতা খালি রেখে দিয়েছি। যাই হোক, এলো আয়োজন ব্লগের শেষে অনেক কথা বললাম, যে আগে কোনো ব্লগে কই নাই। এই সব কথা যদি ভালো লাগে তাহলে করবেন, আসলে এই সব কথা নিয়ে ইনশাআল্লাহ সামনে ডেডিকেটেড ব্লগ হবে। স্যার ব্লগটা শেষ পর্যন্ত লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন, প্রেস করে সাবস্ক্রাইব করার পাশে বেল আইকন প্রেস করে কমেন্ট মূল্যবান মতামত তুলে যাবেন। সাপোর্ট করবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো ব্লগ আশা করবেন। আর নোয়াখালী যাবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। নোয়াখালী আমরা শীঘ্রই যেতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমেন্টে রিপ্লাই শীঘ্রই যেতেছে, দোয়া করবেন, ফোনটা যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। ধন্যবাদ।